لا ند له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله الحمد لله ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে মাওলায়ে কারীম কোন গুনার মসমাই না বসাইয়া ওর মহব্বত করে মসজিদ সবচেয়ে পবিত্র জায়গায় আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য সবাই জোরে শিরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এবং সালাম জানাই মুক্তির দূত দিশারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতেন না আমরা এমন এক নবী পেয়েছি আমরা এত খুশি না বেজার খুশি সেজন্য তার পাক মদিনায় একবার দরুদ সালাম করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমি যে একটি কথা বলবো আমাকে আল্লাহ তাআলা যেন আপনাদের সামনে কিছু কথা বলার তৌফিক দান করে এবং আমার কথা মতে যে আপনারা মানার তৌফিক দান করে সেজন্য বলি আমিন আজকে একটি জুমার দিন সবচেয়ে পবিত্র দিন গরিবের হজের দিন এমন একটা দিন এই দিনে মনে করেন এত ফজিলত যা বলা শেষ করা যাবে না আজকের শুক্রবার অনেকেই দেখবেন যে আজকে যে শুক্রবার অনেকেই দেখবেন যে এখন পর্যন্ত দুনিয়ার পিছনে পড়ে আছে কেউ বা খেতে কেউ বা মাঠে অথচ আল্লাহ মহব্বত করে ভালোবাসে আপনাকে আমাকে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছে এটা বড় একটা নিয়ামত ঠিক না এটা বড় একটা নিয়ামত আল্লাহ বলেন আমার যাই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামতকে আরো বাড়াইয়া দেই আর আমার নিয়ামতকে সে শুকরিয়া আদায় করে না তার নিয়ামত আমি ছিনিয়ে আনি সেজন্য মাওলায়ে কারীম আমাদেরকে একটা মসজিদে আসার জন্য তৌফিক দান করেছে এটা বড় একটা নিয়ামত যা বলা শেষ করা যাবে না সেজন্য মুসলমান আল্লাহ তাআলা বলেছেন আমাকে মনে করো আমাকে কি করো মনে করো আমার ইবাদত করো তোমাকে দুনিয়াতে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য সৃষ্টি কিসের জন্য করেছি ইবাদতের জন্য বলতে পারেন হুজুর তাহলে কি আমরা খাবো না শুধু ইবাদতই করব না আল্লাহ তাআলা এটা বলেননি আল্লাহ বলেছেন তুমি আমার ইবাদত করো এবং রিজিকের জন্য তুমি মাঠে ঘাটে তুমি ছড়িয়ে পড়ো রিজিকের জন্য মাওলায়ে কারীম বলেছে তোমাকে হাত দিয়েছি চলাফেরা করার জন্য তোমাকে পা দিয়েছি কাজ করার জন্য কিন্তু মাওলায়ে কারীম এই জিহ্বা এই মুখটা মুখ মুবারক মাওলায়ে কারীম সব সময় খালি রেখেছেন কারণ এটা তুমি যেখানেই কিছু করো না কেন তুমি সব সময় আল্লাহকে বলো সব সময় মুখ দিয়ে বলতে থাকো আল্লাহ 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 আমাদের সব সময় জিকির করা উচিত যে বেশি থেকে বেশি জিকির করবে তার কলব তত পরিমাণ পরিষ্কার হবে আর অনেকের আমাদের এখন গুনাহ চোখের পানি আসে না এর একমাত্র কারণ দেখবেন যারা ওলি আল্লাহ যারা দেখবেন যে আল্লাহ ওয়ালা তারা শুধু হাত তুলতে দেরি চোখের পানি ফেলতে দেরি না কিন্তু আমাদের চোখে কিসের জন্য পানি আসে না কারণ আমাদের গুনাহ আমরা নামাজ পড়ি না আমরা রোজা রাখি না আল্লাহর হুকুম মানি না সেজন্যই আমাদের চোখে পানি আসে না আমাদের সবচেয়ে জিকির সবসময় নামাজটাকে জিন্দেগির ভিতরে সাজান নামাজটা জিন্দেগির ভিতরে সাজান দেখবেন যে সব সুন্দর দুনিয়ার সব কিছু সুন্দর নবীর আদর্শ মানেন দেখবেন যে নবীর আদর্শ মানেন ওলি আউলিয়াদের আদর্শ মানেন দেখবেন যে আপনার জীবন সুন্দর জীবন আপনি নিজেও টের পাবেন না যে আল্লাহ মাওলায়ে কারীম আমাকে কি থেকে কি বানাচ্ছেন অনেকেই দেখবেন যে মনে করেন অনেকেই বলে যে হুজুর নামাজ পড়ি রোজা রাখি এত যে চাই আল্লাহ তো কি শুনে না আমাকে তো মনের আশা পূরণ করে না ডাকার ভিতরে পার্থক্য আছে আমরা ডাকতে পারি না মাওলায়ে কারীমকে দেখবেন যে যখন কোন মিসাইল একটা দেশের সাথে আরেকটা দেশ যখন যুদ্ধ বাজে কম্পিউটারের মাধ্যমে দেখবেন যে মিসাইল যেখানে পড়ার কথা সেখানেই পড়ে
তেমনি মালিকের কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, ওই মিসাইলের মতো যেখানে দরকার সেখানেই যায় বেরেক করবে। আর মাওলাই কারীম বলবে, বান্দা তুই আমারে ডাক দিছ, তুই আমারে ডাক দেওয়ার সাথে সাথে আসমান কেঁপে উঠেছে, আমি কিভাবে পারি তোকে না মাফ করতে? সেজন্যই বলি নামাজ পড়েন, আল্লাহর হুকুম মানেন। যখন কোনো বান্দা সিজদায় যায় তখন আল্লাহর নিকটে চলে যায়, আল্লাহর একদম কাছে চলে যায়। যখন বান্দা সিজদায় যায় তখন যখন বলে সুবহান রাব্বিয়াল আ'লা, একটু কথা বলেন আমার সাথে, কথা বললে সুবিধা হবে। সুবহান রাব্বিয়াল আ'লা, এটার অর্থ হলো আল্লাহ তুমি পবিত্র। সিজদা দেওয়ার পরে মাওলাই কারীমের কুদরতি পেয়ে সিজদা দেওয়ার পরে আমরা বলতেছি আল্লাহ তুমি পবিত্র, তখন আল্লাহ বলে বান্দা উঠো। কি বলে? বান্দা উঠো। তখন আমরা বসি, তখন বলে বান্দা কিছু বলবা? তখন বান্দা বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তখন আল্লাহ বলে বান্দা আমার প্রশংসা করলা, বড় খুশি হইলাম। আর কিছু বলবা? তখন বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, ও আমার বন্ধুর প্রশংসা করলা, বড় খুশি হইলাম। আর কিছু বলবা? তখন বান্দা বলে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, মাওলাই কারীম আমি বড় গুনাহগার, প্রথমে সিজদা দিয়া আমি তোমার কাছে আইলাম, মাওলাই কারীম তোমার প্রশংসা করলাম, নবীর প্রেমে দরুদ পড়লাম, ও মাওলাই কারীম আমি বড় গুনাহগার, ও মাওলাই কারীম তুমি আমারে মাফ করে দেবে। তখন মাওলাই কারীম বলে বান্দা প্রথমে সিজদা দিলি, আমারে পবিত্র বইলা ঘোষণা করলি, আমার নামে আমার বন্ধুর নামে দরুদ পড়লি, আমার প্রশংসা করলি, আমি আল্লাহ কেমনি তোর মাফ না করে দিয়ে থাকতে পারি? সেজন্যই বলি আল্লাহর প্রেমে পাগল হন। এই দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়াকে মুহাব্বত করা যাবে না, দুনিয়াকে মুহাব্বত করা যাবে না। আখিরাতের চিন্তা করেন, আখিরাতের ফিকির করেন। মাওলাই কারীম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা কি করতেছি, কিসের জন্য পাঠিয়েছে? হ্যাঁ, আমাদের কি একবারও কি ওই কিয়ামতের কথা মনে হয়, আখিরাতের কথা মনে হয় যে একদিন কিন্তু আজরাইল যখন আসবে কি অবস্থা হবে? আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি কোনো বান্দা জাহান্নামে যায়, মনে করতেছি যে কি করব, আমরা শেষ নবীর উম্মত, যাই বলবো নবী সুপারিশ করেন, তাই না? নবী সুপারিশ করেন, শেষ নবীর উম্মত, নবী তো আমাদেরকে ফেলে দিতে পারবে না। এটা চিন্তা করতেছেন? তখন আবার শেষ নবী আল্লাহর কাছে সুপারিশ করবে, তখন তো শেষ নবীর কথা আল্লাহ ফেলে দিতে পারবে না, আমরা মাঝখান দিয়ে জান্নাত। এটা চিন্তা করতেছেন? সম্পূর্ণ আলাদা। যখন মাওলাই কারীম বলবে বান্দা এটা যেটা তুমি চিন্তা করতেছ এটা আলাদা। কারণ নবী যখন বলবে আল্লাহ আমার উম্মতের সুপারিশ আমি নবী করব, বলবে না? বলবো। তখন আল্লাহ বলবে নবী আপনার উম্মতের সুপারিশ আপনি করবেন, তবে ঠিক আছে কিন্তু সত্য আছে। সত্য আছে। নবী বলে আবার কিসের সত্য? বললো যে আপনার উম্মতের আমলনামা আপনার হাতে আমি দিব, নবী আপনি দেখবেন। চিন্তা করেন তো, আমার সামনে নবী এবং আল্লাহ যখন দাঁড়ায় থাকবে, যখন আপনার আমলনামার লিস্টটা যখন নবীর হাতে দিবে, আমার নবী উল্টায় পাল্টায় দেখবে, লিস্টটা উল্টায় পাল্টায় দেখবে। চিন্তা করেন কি হবে ওই দিন। আমার নবী দেখবেন লিস্ট উল্টাবে আর পাল্টায় দেখবে, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, শনি নাই, রবি নাই, শুধু গুনাহ আর গুনাহ। তখন আমার নবী চোখের পানি টপ করে ফেলবে আর বলবে উম্মত কি আনছো এটা আমার জন্য? উম্মত এটাই কি আমার জন্য আনছো? উম্মত, ও উম্মত 23টা বছর আমি তোমাদের জন্য শুধু কান্নাম, নিজের জন্য একটা চোখের পানি ফেলিনি, তোমরা কি শুনো নাই? উম্মত আমি কাফেরদের হাতে তোমাদের সাথে মাইর খেয়ে এই পিঠটা আমি রক্তাক্ত করে ফেলেছিলাম, তোমরা শুনো নাই? উম্মত এই পিঠটা আমি চাল্লির মতো বানিয়ে ফেলেছিলাম, তোমরা শুনো নাই? আমার এত চোখের পানি, এত কান্না, এত পিঠের ব্যথা তোমার মন গলাইতে পারলো না? উম্মত, উম্মত কেন আল্লাহর পায়ে সিজদা দিলি না? কি হবে তখন? কেমনি বলবেন যে নবী সুপারিশ করেন? উপায় আছে? তখন আল্লাহ বলবে ও জাহান্নামের ফেরেশতা, এই গুনাহগারকে জাহান্নামের শিকল, আগুনের শিকল গলার ভিতরে দিয়া জাহান্নামে টেনে টেনে নিয়ে যা। আর জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে! উলামায়ে কেরাম বলে জাহান্নাম বলবে হাল মিন মাজিদ,
জাহান্নাম বলবে হাল মিন মাজিদ। আল্লাহ গুনাহগারগুলো কই, গুনাহগারগুলো আমার পেটের ভিতরে দাও। মাওলানা করিম বলবে জাহান্নাম একটু ধৈর্য ধর, আমি বিচারটা শেষ করিয়া নি, তারপর গুনাহগারগুলো আমি তোর কাছে পাঠায়া দিব। জাহান্নাম থামতে রাজি না। আল্লাহ বলে জাহান্নাম থেকে শিকল দিয়ে ধরে রাখ। রহমতের ৭০,০০০ ফেরেশতা জাহান্নাম থেকে শিকল দিয়ে ধরে রাখতে পারে না। আল্লাহর নবী সিজদায় পড়ে কান্দে আর বলে মালিক আমার উম্মতদেরকে আল্লাহ তুমি ফিরাও ফিরাও। মাওলানা করিম বলে ওগো নবী আপনি একটু কাঁদবেন না, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ জাহান্নামে দিব না। জান এই পানিটা জাহান্নামের গায়ে ছিটায়া দেন, সামান্য কিছু পানি পায়া আমার নবী পাগলের মতো দৌড়ে যাবে জাহান্নামের কাছে। পানিটা ছিটায়া দেয়া মাত্র জাহান্নাম পিছন দিকে দৌড়াবে। ফেরেশতারা বলবে ওরে মালিক জিন জাহান্নাম থেকে শিকল দিয়ে ধরে রাখতে পারি না, জিন জাহান্নাম থেকে শিকল দিয়ে বেঁধে রাখতে পারি না, সামান্য কিছু পানির জন্য জাহান্নাম পিছন দিকে দৌড়ায়। এটা কেমন বরকতি পানি? এটা কি হাউজে কাউসারের পানি, নাকি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবে ও বান্দা ও ফেরেশতা এটা জমজমের পানি না, হাউজে কাউসারের পানিও না, এটা হলো কিসের পানি? এটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। আমার গুনাহগার বান্দা রাতে ঘুমাই নাই, রাতের বেলা নীরবে কান্না করছে আর বলছে মাওলা করিম জাহান্নাম থেকে আমারে ফির। সেজন্যই বলি কান্না করেন হুজুর, কান্না তো আসে না, কান্নার বাহানা করেন তাতেও সওয়াব। আল্লাহর কাছে সবসময় চান মাওলা করিম আমাদেরকে কান্নাওয়ালা চক্ষু দেন, জিকিরওয়ালা জিহ্বা দেন, পরিষ্কার কলব দেন। ও মাওলা করিম আল্লাহকে ডাকতে ভালো লাগে? মাওলাকে একটু জোরে সুরে একটা মন থেকে একটা ডাকতেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাওলা করিম তাকে দেখো তোমার একদল গুনাহগার তোমারে ডাকে। মাওলা করিম ও আল্লাহ তুমি কি শুনো না আল্লাহ এতগুলো মানুষের ভিতর তোমার কি কোনো পেয়ারা বান্দা নাই? ও মাওলা করিম আজকে একজন বান্দার উসিলা করিয়ে মাওলা করিম আমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতাগুলো আপনি maaf করিয়া দেন। বলতে পারবেন না? আল্লাহর কাছে সব সময় বলবেন মাওলা ও মাওলা আমি তো গুনাহগার, তুমি আমারে সৃষ্টি করছো, মাওলা করিম তুমি আমারে চলাফেরার শক্তি দিছো, তুমি যদি ফিরায় দাও আমি যাব কার কাছে? আমি যাব কার কাছে? এক সময় আমরা দোয়া করলে কবুল করবে না কেন? আমার মাওলা সবসময় বলে বান্দার সিফত হলো গুনাহ করা, আমি মাওলার সিফত হলো গুনাহকে maaf করা। বান্দা গুনাহ করতে ভালোবাসে, আমি মাওলা করিম বান্দাকে গুনাহ maaf করতে ভালোবাসি। আল্লাহ বলে বান্দা শুধু আমার কাছে চাও আমি দেওয়ার জন্য প্রস্তুত। এক সময় মুসা নবীকে আল্লাহ অনেকগুলো প্রশ্ন করলেন, প্রশ্ন করার ভিতরে মুসা নবী কিছু উত্তর দিলেন আর কিছু উত্তর দিতে পারলেন না। তখন মুসা নবী বলে মাওলা করিম আল্লাহ তুমি কি ঘুমাও না? কি বলে? তুমি কি ঘুমাও না? তুমি কি একটু বিশ্রাম নেও না? তখন আল্লাহ বলে বান্দা ও মুসা পয়গম্বর মনে করো আমি ঘুমায় গেলাম, রাতের বেলা ঘুমায় গেলাম, আমার কোন বান্দা বিপদে পাই আমার ডাক দিল বলে মাওলা তাতে গভীর অন্ধকারে যদি আমাকে ডাক দেয়, গভীর অন্ধকারে যদি আমাকে ডাক দেয়, আমি মাওলা ঘুমায় গেলে আমার বান্দাকে maaf করবে কি? সুবহানাল্লাহ। আমি যদি ঘুমায়া যাই, আমার বান্দা যদি গুনাহ করার পরে যদি আমাকে ডাকে মাওলা maaf করে দাও, আমি ঘুমায়া গেলে মুসা maaf করবে কি? মুসা বলে মাওলা করিম আর জানতে চাই না, আর জানতে চাই না। ও মাওলা করিম তোমার বান্দাদেরকে তুমি এত ভালোবাসো, আমরা বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না। আমাদের ভিতরে দুনিয়ার মহব্বত ঢুকে গেছে, দুনিয়ার মহব্বত, আমরা আখিরাতের কথা কিছু ফিকির করি না, আমাদের মনে পড়ে না। কেন কেন মনে পড়ে না? কারণ গুনাহ আর গুনাহ, এই গুনাহ করা যাবে না। এমনও কিছু আছে সামান্য কিছু গুনাহ আমরা যাকে গুনাহই মনে করি না,
ছোট ছোট গুনাহ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, আবার কিছু ছোট ছোট আমলই আপনাকে আমাকে জান্নাতে নেওয়ার জন্য প্রস্তুত। বুঝছেন? সেজন্যই নবী করিম এক নম্বর হাদিসের ভিতরে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্পই আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আপনি অনেকগুলো আমল করেছেন, আপনি অনেক আমল করেন, আপনি হজ করেছেন, আপনি যাকাত দেন, অনেক মানুষ আছে নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য, আছে না? অনেক মানুষ আছে যে হজ করে আইছি, এখন যদি হাজি সাহেব এখন নামাজ না পড়লে তো সমস্যা, হ্যাঁ করা যাবে না। আল্লাহ নবী বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। মাওলা কারীম স্পষ্ট বলেছেন, আমি তোমার বেশি আমলকে দেখব না, আমি তুমি অনেক হজ করেছো সেটা আমি দেখব না, আমি দেখব তোমার কলব, আমি দেখব তোমার ঈমান, আমি দেখব তোমার সুন্দর ভালো আমল, আমি অনেকগুলো আমল দেখব। আল্লাহ এটা বলে নাই, আল্লাহ বলেছেন তোমার সুন্দর আমলটাকে আমি দেখব, তোমার সুন্দর আমলটাকে আমি দেখব। অথচ আমরা কি করেছি? আমল তো দূরের কথা, সমাজের ভিতরে আমল দূরের কথা, একটা কথা বলতেও হয় না, তা বলতে হয়। আমাদের যুবক ভাইদেরকে নিয়ে বলতে চাই না, তা বলতে হয়। বাবাজিরা আপনারা রাগ করবেন না, মনে করে কষ্ট নেবেন না। আজকে এবার দেখা গেল যে এসএসসি পরীক্ষায় শতভাগ ছাত্র ছাত্রী এবার ফেল করেছে, ঠিক কিনা সঠিক? এখন কি বলতে পারেন দোষ কি স্যারের? স্যার পড়ায় নাই, পড়িয়েছেন। আপনি বাবা হয়ে কত বড় কর্তব্য আপনি পালন করেছেন। বলতে হুজুর আমার সন্তানটাকে ঘুরে আমি স্কুলে পাঠিয়ে দিই। আপনার বাবা হয়ে স্কুলে আপনি পাঠালেন, একদিন আপনার সন্তানের পিছু পিছু আপনি গেলেন না, দেখলেন না যে আপনার সন্তানটা কি আসলেই কি স্কুলে যায় নাকি গাঁজা খেতে যায়? কয়দিন খেয়াল করেছেন আপনি? হ্যাঁ, কয়দিন খেয়াল করেছেন? যুবক ভাই তোমাদেরকে বলি, তোমরা গুনার কাছে লিপ্ত হইও না। এই গুনাহ তোমাদেরকে একদিন ধ্বংস করে দিবে, লূত এদের মতো ধ্বংস করে দিবেন। তোমরা এই যখন দেখা যায় গ্রামের ভিতরে তোমরা যুবক, মাওলা কারীম বলে আমি সবচেয়ে যুবকদের সেজদাকে আমি মাওলা বেশি পছন্দ করি। সেজদা যদি কোনো বান্দা সেজদা দেয়, আল্লাহকে ডাক দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এখন দেখা যায় গ্রামের ভিতরে কিছু যুবক পোলাপান ছোট ছোট প্যান্ট পরে, আঠুর উপরে প্যান্ট পরে, এটা বলে স্টাইল। কি বলে? স্টাইল বলে। আঁকা বাঁকা চুল কাটে না, আঁকা বাঁকা চুল কাটে বলে আবার ডিজাইন, এটা বলে তাদের আদর্শ। তাদের কি? শাকিব খানের আদর্শ। তাদের নায়ক কি? তামিল বাংলা মুভির ছবির আদর্শ তারা মানে। কিন্তু আমিও তো সেটেছি না আমি। তুমি বুদ্ধিমান বাবা, তোমারটাও সাথ আমারটাও নবীর সুন্নাতের সাথ, তুমি আমার থেকে বড় বুদ্ধিমান, তুমি আমার কেমনি আমি তোমারে বুঝায় দাও। আজকে তোমার মাথায় টুপি নাই, ছোট ছোট পেন পরে গ্রামের ভিতরে ঘোরাফেরা করো, চিন্তা করো না? একবারও কি চিন্তা করো না ভবিষ্যৎ এইভাবে নষ্ট করে দিলে জীবনটা রে? কি মনে করতেছো? চল্লা ফিল্লা, গান বাজনা করলা, রাতে 12টা পর্যন্ত বিড়ি আড্ডা দিলা, সিগারেট বিড়ি খাইলা, জিন্দগি শেষ। হ্যাঁ, জিন্দগি শেষ। এটা হলো ক্ষণস্থায়ী জিন্দগি। মাওলা কারীম বলে, বান্দা এই 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর জিন্দগি পাই আমারে ভুলা গেলা। তুমি যে দুনিয়ার ভিতরে গিয়েছো, এটা তো চিরস্থায়ী জিন্দগি না, এটা হলো ক্ষণস্থায়ী জিন্দগি। আবার আমার কাছে আসতে হবে, সেটা হবে চিরস্থায়ী জিন্দগি। সেজন্যই আমরা ক্ষণস্থায়ী জিন্দগির জন্য না কামাইয়া আমরা চিরস্থায়ী জিন্দগির দিকে কামাই। সেজন্যই যুবকদেরকে বলি, ভাই আপনাদের পায়ে ধরি। আপনি যদি বলতেন হুজুর আপনার পাও ধরতে, আমি পাও ধরতে দিই, আপনার পাও ধরতে আমি রাজি। যদি বলেন আপনাকে জড়াই ধরে কানতে, আমি কানতে রাজি। তারপরেও গুনার দিকে লিপ্ত হয়েন না, ওই নবীকে আর কাঁদায়েন না, ওই নবীকে আর কাঁদায়েন না। আচ্ছা, আপনারা সব বন্ধ করে চিন্তা করে দেখুন তো, যে মনে করেন আপনি যখন ছোট ছোট পেন পরে রাত্রে যখন ঘুমান, যখন মোবাইল দেখেন কানের ভিতরে ইয়ারফোন দিয়া, একবার চিন্তা করে যখন বালিশের উপরে মাথা হাতটা রাখা চিন্তা করে দেখবেন যে
আমি যে ছোট ছোট পেন পরে ঘুমাই, যে আমি যে মোবাইলে যে অশ্লীল ছবিগুলা দেখি, কানের ভিতরে ইয়ারফোন দেই, আল্লাহ না করে ওই সময় যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, আপনার আমার অবস্থা কি হবে? যদি হাজির হয়ে যায়, আজকে আছেন আমি এই ওদম, কালকে জোহরের সময় নাও থাকতে পারি। তুমি যে ফজরের নামাজ কাজা করছো, অনেকেই ফজরের নামাজ কাজা করছে, এমনও তো হইতে পারে জোহরের সময় তোমার জানাজা হইতে পারে। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করো কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? আজকে আপনি আছেন, মাগরিবের সময়ও মসজিদে এলাম হতে পারে, অমুক আর নাই, অমুক আর নাই, মসজিদে এলাম হতে পারে। এই নিঃশ্বাস কতটুকু, এই নিঃশ্বাসের বিশ্বাস কতটুকু, কত পরিমাণ এই জিন্দেগিতে বিশ্বাস করতেছেন আপনারা। এই এক সেকেন্ড আছেন, পরের সেকেন্ড না থাকতে পারেন। এই নিঃশ্বাস নিলেন, পরের নিঃশ্বাস নিবেন নাকি সন্দেহ আছে? সন্দেহ নাই। মাওলানা করিম নবী একদিন সাহাবীদেরকে নিয়ে বৈঠক করতেছে আর বলতেছে, ও সাহাবী কারাম, একজনকে দাঁড়াইছে বলছে, বলো তো তুমি যে মরবা এটা কতটুকু সন্দেহ? বলে নবী, আমি যে এই যে নামাজ পড়লাম, পরের নামাজ পড়বো নাকি সন্দেহ? তখন নবী বলে, তোমার সন্দেহ তো মেলা দূর, আরেক বড়। আরেকজনকে জিজ্ঞাসা করলেন, তখন বলে, বলো তো তুমি কোথায় তোমার সন্দেহ? বলে যে নবীজি, এই যে আমি এখন যে জোহরের নামাজ পড়লাম, আবার 1 ঘন্টা পরে আমি নাও থাকতে পারি। বলে তোমার সন্দেহ অনেক দূর। বলে নবী, তাহলে কতটুকু পর্যন্ত সন্দেহ করতে হবে? তখন নবী বললেন যে এই যে নিঃশ্বাস নিলা, পরের নিঃশ্বাস নাও, এই নিঃশ্বাসের বিশ্বাস নেই, এই নিঃশ্বাস একদিন বন্ধ হয়ে যাবে। নিঃশ্বাস এমন একটা জিনিস, এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে, যখন তুমি বন্ধ করবা, চোখটা বন্ধ করবা, তখন বলবে, আহ কি করলাম, এত উলামায়ে কেরাম বলছেন, আমি না, আমি তো ছোট মানুষ, বড় বড় উলামায়ে কেরাম যারা বলে। একদিন চিন্তা করবো, আমার নবী এখন আল্লাহ বলবেন, ও বান্দা, উলামায়ে কেরাম যে আমি রেখে গিয়েছিলাম, নবী বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি দুনিয়াতে থাকবো না, তাহলে কি হয়েছে? আমার কিছু উলামায়ে কেরাম রেখে গেলাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। নবী করিম বলেন যে আমি থাকবো না, তাতে কি হয়েছে? আমি কিছু হক্কানি আলেম রেখে গেলাম। যদি কোনো বান্দা আমাকে দেখতে চায়, যদি কোনো বান্দা আমাকে দেখতে চায়, তাহলে একটি হক্কানি আলেমের মুখের দিকে তাকানো মানে আমার নবীর মুখের দিকে তাকানো। মনে করেন আপনি একজনকে আইডল মানেন, নেতা মানেন, মনে করেন একজনকে নেতা মানেন, তার আদর্শ আপনি মানেন, আমি খারাপ বলি না, আদর্শ মানেন, কিন্তু আজ তার সাথে ঘুরলে আপনার কি সওয়াব হয়? হ্যাঁ, সওয়াব হওয়ার কথা না। যে আপনার মনে করেন বিভক্তি, যারা মনে করেন নামাজ পড়ে না, রোজা রাখে না,